আসসালামু আলাইকুম। এখন আমি আছি জায়ান্ট মার্কেটে। তো আসার পরে আমার এই এক ভাইয়ের সাথে দেখা হলো, সে বাংলাদেশি, তার বাড়ি সিলেটে। তো ভাই, এই ভাই আসছে আপনার আজ থেকে প্রায় 8 মাস আগে মালয়েশিয়াতে আসছে। তো সে এখানে কাজ করে। তো তার সাথে আমরা কথা বলবো যে আসলে সে কোন অবস্থায় আছে, তার সুযোগ সুবিধা কেমন, স্যালারি কেমন আসতেছে। ঠিক আছে, তো ভাই আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম জনি, মালয়েশিয়ায় নতুন আসছি আর কি। তো আমি কাজ করতেছি জায়ান্ট মার্কেটে। তো এখানে সুযোগ সুবিধা বলতে, এখানে আপনার যে কাজটা করতেছি কাঁঠাল বলতে বাংলাদেশের কাঁঠাল, আর এখানে বলে যে নানকা। তো এখানে আপনার আমার কোনো অবধি নাই, আর হচ্ছে যে 30 দিনে 30 দিনই কাজ করতে হবে। আর স্যালারি এখানে একেবারেই কম, সেটা হচ্ছে যে 1800 টাকার ভিতরে নিজের থাকা খাওয়া সব নিজেকে মেনটেন করে নিতে হয় আর কি। আর মালয়েশিয়ার তো এখন বর্তমানে পরিস্থিতি অনেক খারাপ, যার কারণে মানুষের চাইলেও ভালো কোনো কাজের সন্ধান পায় না। আরেকটা যেটা মূল সমস্যা, সেটা হচ্ছে যে আপনার টাকা দিয়ে কাজ জয়েন করতে হয়। আর এখন যে পরিস্থিতি, সেটা নিয়ে সমস্যা হচ্ছে যে আপনার বাঙালি কিছু দালাল এবং মালয়েশিয়ান কিছু দালাল, ওরা অ্যাডজাস্ট হয়ে টাকা দিয়ে চাকরি দিবে বলে আপনাকে আর কাজ দিবে না। হয়তো যদি আপনাকে কোনো কাজ দেয়, তাহলে ওরা কী করবে, আপনাকে কাজ দিবে, বাট কোনো ইস্যু নিয়ে 2-3 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনাকে বাইর করে দিবে। তাহলে আপনার টাকাটাই লস, কাজটাও আর থাকলো না। তো যেখানে যেভাবে কাজ করেন না কেন, কন্ট্যাক্ট করার সময় ওই হিসেবে কাজ করবেন, যাতে অ্যাকুরেটভাবে সব কিছু কমিটমেন্ট ঠিক থাকে। এবং কোনো একটা প্রুফের মাধ্যমে কাজে যাবেন, অপরিচিত কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করবেন না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জীবনে ভুল করে দালালের সাথে কন্ট্যাক্ট করে প্রবাসে আসবেন না। আর সিন্ডিকেটের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে যে সবচেয়ে টপ লেভেলে, এটা সবাই জেনে রাখবেন। ইউটিউব ঘাটবেন, তাহলে বুঝতে পারবেন। অবশ্যই দালালের মাধ্যমে কেউ আসার চেষ্টা করবেন না, ভুলো, তাহলে দালালে আপনাকে কোনো মতো ইমিগ্রেশন পাস করে দিয়ে জমিনে ছেড়ে দিবে মনে করেন, তাহলে লাইফ শেষ, কান্নাকাটি করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ভাই এতক্ষণ কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলছে, ঠিক আছে, যেগুলো অনেক ইউটিউবারেরাই বলে, অনেক ব্লগারেরা বলে। মালয়েশিয়ার অবস্থা বর্তমানে অনেক খারাপ, ঠিক আছে। আমরা আসলে অনেক সময় বুঝি, আবার না বুঝে অনেক সময় মানে ফাঁদে পড়ে আইসা পড়ি, লুপে পড়ে আইসা পড়ি। ভাই আসছে অনেক দিন, তার বসতে অনেকটা সুবিধা না, ঠিক আছে। তার এই যে কাজ করে, এই জায়গায় অনেক টার্গেট দিছে, যা সেটা ফিল আপ করা অসম্ভব, ঠিক আছে। তার পক্ষে আর কি, সে একটা মানে ক্রাইসিসের ভিতরে আছে। শুধু সে না, এরকম অনেক প্রবাসী আছে যারা মালয়েশিয়াতে এসে খুব ক্রাইসিসের ভিতরে পড়ে যায়, না পারে মানে এই জায়গা থেকে সরতে, না পারে থাকতে, মানে তারপরে কি করব, অনেক টাকা ঋণ করে আসে। এখন বাধ্য হয়ে ফ্যামিলির দিক তাকায়, টাকার দিক তাকায় এই জায়গায়, এইসব জায়গায় কাজ করতে হয়। তো আমরা সবাইকে বলি, সবাই সবসময় সচেতন থাকবেন, যে দেশে যান খুব ভালো করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপরে পদক্ষেপ নেবেন। তো ভাইকে অনেক ধন্যবাদ জানাই, সে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলছে, যার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।